প্রশ্ন, খাতমে তারাবিতে দেখা যায় হাফেজ সাহেবের কেরাতে ভুল হলে লোকমার সাথে সাথে দেয়া হয়। তারাবি নামাজে হাফেজ সাহেবের জন্য লোকমা দেওয়ার সঠিক নিয়ম বিস্তারিত জানার উপকৃত হব। উত্তর, যেখানে ভুল হয়েছে সাথে সাথে ভুল ধরিয়ে দেয়া, তবে সাথে সাথে নয়। যখন দেখবে যে ভুল অবস্থার সামনে চলে যাচ্ছে, যে তখন ভুল ধরিয়ে দেয়, না হতে পারে তিনি আবার শুধরিয়ে নেবেন। প্রশ্ন, আমার বিবির প্রসব ব্যথা উঠে আমি নিয়ত করি কিছু টাকা মসজিদে, কিছু টাকা মাদ্রাসায় দিব। আলহামদুলিল্লাহ নর্মালে বাচ্চা প্রসব হয়। আমার জানার বিষয় এটা কি মান্যত হয়েছে কি না? উত্তর, মসজিদেরটা মান্যত হয়নি, মাদ্রাসারটা মান্যত হয়েছে। মান্যত হলে মানত টাকা মসজিদ মাদ্রাসায় দিতে পারবো কি না? মসজিদে অর্ধেক দিবেন, এটা মান্যত হবে না, মাদ্রাসা যেটা দেবেন এটা মান্যত হবে। প্রশ্ন, আমার সন্তান বাগিনা বাতিজাকে আব্বু বাবা বলে ডাকা যাবে কি না? উত্তর, এটাকে বলে মাজাজান ডাকা, এটা বাস্তবতার সাথে সম্পর্ক নেই। বাস্তবে যদি বাবা বলে এটা গুনাহ হয়, আর অবাস্তব এমনি ডাকে তাহলে গুনাহ হয় না। প্রশ্ন, নিজের পিতাকে কি বলে ডাকা উত্তম? বাবা, আব্বু, আব্বা, তিনটা যে কোনো একটা ডাকতে পারে। প্রশ্ন, কোনো অমুসলিম যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাহলে তার বিরুদ্ধে শরীয়তের কি বিধান? আর যদি কোনো নামধারী মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে শরীয়তের কি বিধান? উত্তর, উভয়জনের বিধান একরকম, এর জিন্দা থাকার অধিকার থাকে না। মুসলমানদের উপর দায়িত্ব বর্তা একে বিদায় করে দেওয়ার। প্রশ্ন, আমি প্রায় 2 রাকাত বিশিষ্ট সুন্নত নফল নামাজে 2বারই সূরা ইখলাস পড়ে ফেলি, এক্ষেত্রে আমার নামাজ হবে কি? উত্তর, জি হবে। প্রশ্ন, কোনো এক রমজানে আমার 3 থেকে 12টি রোজা নষ্ট হয়, পরে আর তা করা হয়নি, এখন এর কী বিধান? উত্তর, যদি না রেখে থাকেন তো 12 রোজার বিনিময়ে 12 রোজা কাজা করা লাগবে। আর রাখার পর যদি ভেঙে ফেলেন তো তাহলে 12 রোজার কাজা আর 60 রোজা রাখবে কাফারা। এই মোট 72টি রোজা আপনাকে রাখতে হবে। প্রশ্ন, মাংস উচ্চারণ করলে অনেকে বলে মাংস বলা ঠিক নয়, মাংস বলে নাকি মায়ের অংশ বোঝায়। মাংসকে গোশত বলে সম্বোধন করতে বলে, সঠিক কোনটি? উত্তর, যে গোশত বলাই সঠিক। মুসলমানরা গোশত বলে, হিন্দুরা মাংস বলে। আমরা পানি বলি, ওরা জল বলে, ওরা বুলো পানি বলে না, তাহলে আমরা কেন ওদেরটা বলবো? প্রশ্ন, সব কাজে নাকি ডান হাত ব্যবহার করতে হয়, এজন্য আমার মেস ও খাবার চলাকালীন সময় তরকারি নেবার প্রয়োজন পড়লে ডান হাত অর্থাৎ একটা হাত দিয়ে তরকারির চামচ ধরে এটা করা কতটুকু উচিত? উত্তর, ডান হাত দিয়েই করাই নিয়ম, তাই হাত পরিষ্কার করে এমনভাবে চামচ ধরবেন যাতে চামচের মধ্যে আপনার হাতের কিছু না লাগে, লাগলে আরেকজনের গিল লাগবে। এমনভাবে কায়দা করে ধরা যায় যাতে আপনার হাতে অবশিষ্ট খাবারের কোনো অংশ চামচে না লাগে। প্রশ্ন, টুপি পরার বিধান ও ফজিলত কি? আমাদের সমাজে দেখি নামাজের সময় টুপি পরে, বাকি সময় খুলে রাখে। নামাজের টুপি কিংবা পাঞ্জাবি কতটুকু জরুরি? উত্তর, টুপি মুসলমানদের শেয়ার মানে পরিচয়। অমুসলিমরাও টুপি পরে, তবে মুসলমানদের টুপি অমুসলিমদের সাদৃশ্য যাতে না হয় সেদিকে খেয়াল করা লাগে। সকল পয়গম্বরগণ টুপি পরিধান করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সকলেই টুপি পরিধান করতেন। তাই টুপি সবসময়ের জন্য, শুধু নামাজের জন্য নয়। হ্যাঁ, এখন সবসময় পরি না তাই বলি কি নামাজের জন্য করবো না? না, আল্লাহর দরবারে হাজিরি দিয়েছি, তাই তার দরবারে হাজিরি দিতে যে শান অনুযায়ী দিতে হয় সেভাবে দেওয়ার চেষ্টা করব, টুপিও মাথায় দিব। প্রশ্ন, মুরব্বীদের কাছে মানুষ কেন বায়াত গ্রহণ করে? উত্তর, নিজের আত্মাকে বিশুদ্ধ করার লক্ষ্যে। প্রশ্ন, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হলে কি করব? 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিব নাকি নামাজ শেষ করব? উত্তর, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। এরপরে ফরজের পর্যায়ে 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর আবার 4 রাকাত পড়তে হবে। প্রশ্ন, একজনকে তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিতে শুনে ফেলি,
এখন তারা একত্রে থাকছে, এক্ষেত্রে আমার কোনো করণীয় আছে কি? উত্তর, যে আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন যেভাবে থাকা হারাম, কবিরা গুনাহ, মিলামিশে হলে হবে জিনা। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, শহরের বিভিন্ন জায়গায় খেলাধুলা করার জন্য ঘন্টা হিসাবে ইনডোর স্টেডিয়াম ভাড়ায় নেওয়া হয়। এই খেলাধুলার জন্য ভাড়ায় নেয় এবং ভাড়া দিয়ে টাকা ইনকাম করা কি বৈধ? উত্তর, জিনা বৈধ নয়। প্রশ্ন, জুমার নামাজের সময় মূল মসজিদ ও বারান্দায় অনেক জায়গা থাকা সত্ত্বেও রাস্তায় চট বিছানোর কারণে বেশিরভাগ মানুষ রাস্তায় নামাজ পড়ে এবং অনেকে জায়গা পায় না এবং ভিতরেও আসতে চায় না। তাই মসজিদ কমিটিকে বলবো এর একটা ফয়সালা করলে ভালো হয়। প্রশ্ন, টিটু বা ব্লেডের দাগ চলে থাকলে নামাজ হবে কি? উত্তর, এর ভিতরে পানি পৌঁছে না, তার যথাসাধ্য চেষ্টা করতে হবে এগুলো উঠিয়ে ফেলার। যদি চেষ্টার পরও উঠানো না যায় তাহলে নামাজ হবে। প্রশ্ন, যোগ্যতা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি করলে চাকরির বেতন হালাল হবে কি না? উত্তর, যদি আপনার জীবিকা নির্বাহের আর কোনো ব্যবস্থা না থাকে, বাস্তবে এই চাকরির হকদার আপনি, ঘুষ না দেওয়ার কারণে আরেকজন নিয়ে যাবে, এই ক্ষেত্রে আপনার তো গুণ হবে না, ঘুষ দিলে চাকরির বেতনও হারাম হবে না, যে ঘুষ গ্রহণ করবে তার কবিরা গুনাহ হবে এবং এই পয়সাটা তার জন্য হারাম হবে। প্রশ্ন, আমি একদিন এশা নামাজ পড়তে গিয়ে দেখি এশার জামাত শেষ। তখন কয়েকজন ব্যক্তি আমাকে দেখে বলল তাদের সাথে জামাতে নামাজ পড়তে। আমি তাদের সাথে পড়লাম, নামাজ পড়া কি হয়েছে? উত্তর, যেই মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট সময় জামাত হয়ে যায়, এখানে দ্বিতীয় জামাত করা মাকরু, এখন একা একা পড়া লাগবে, দ্বিতীয় জামাত করা যাবে না। প্রশ্ন, মাগরিবের পূর্বে কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যায়? উত্তর, জেনা যায় না। প্রশ্ন, লোকমুখে শুনেছি হজের পর মিনার তাবুর সব কিছু ফেলে দেয় এবং হাজিদের টাকা দিয়ে এগুলো কেনা হয়। এই কারণে আমি সেখান থেকে আসার সময় একটি বিছানার চাদর সাথে নিয়ে আসি, যেন সেটা আরাফা এবং মুজদালিফায় ব্যবহার করতে পারি এবং পরে সেটা দেশে নিয়ে আসি। এই কাজটি আমার সঠিক হয়েছে? যে না, মোটেও সঠিক হয়নি। ওরা ফেলে দেখ, যাই করুক, আমি এটার মালিক নই। প্রশ্ন, অন্যায় হয়ে থাকলে এখন কিভাবে মাপ পেতে পারি? এটা আবার সেখানে পৌঁছিয়ে দিবেন। নিজে যেতে পারলে ভালো, না ফেলে অন্য কোনো হাজিদের সাথে দিয়ে দিবেন। প্রশ্ন, রমজান মাসে যারা কোরআন শরীফ সবেমাত্র শিখতে শুরু করেছে, তারা যদি এমন করেন কিছুক্ষণ কোরআনের কায়দা পড়েন, আবার একজন সহি করে পড়তে পারেন, তার সূরা এক খতম কোরআন তেলাওয়াত করা শোনেন, তাহলেও কি সওয়াব পাবে? উত্তর, জি, সওয়াব পাবে। প্রশ্ন, আল্লাহ নাকি নবীজিকে দুরূদ এবং সালাম দিতে থাকেন, কতটুকু সত্য? উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর অর্থ হলো আল্লাহ পাক নবীর উপর রহমত পাঠান, নবীর উপর রহমত পাঠান। এটাকে দুরূদ বলে না, যাই বলে রহমত পাঠানো হয়, তা আল্লাহ তো রহমত পাঠাবেনি। প্রশ্ন, আল্লাহর আরশ কোথায়? আমার ঠিকানা কোথায় এটা তো জানা মুশকিল, আল্লাহর আরশ নিয়ে তো চিন্তা। প্রশ্ন, আমার চাচা একজন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং এর পাশাপাশি তার গার্মেন্টসের ব্যবসা রয়েছে। আমার জানার বিষয় হলো, তিনি আমাকে কিছু উপহার দিলে বা আমার চাচাতো ভাই আমাকে কিছু খাওয়ালে আমার জন্য কি জায়েজ হবে তা গ্রহণ করা বা খাওয়া? উত্তর, যদি জানেন যে হালাল থেকে দিয়েছে তাহলে বৈধ হবে, আর যদি জানেন যে হারাম থেকে দিয়েছে তাহলে বৈধ হবে না। আর যদি জানা না যায় কোত্থেকে দিয়েছে, তা দেখতে হবে তার হালাল উপার্জন বেশি না হারাম বেশি। যদি হালাল বেশি হয় তো বৈধ হবে, হারাম বেশি হলে বৈধ হবে না। প্রশ্ন, আকবর মাদ্রাসায় বিকালে মহিলাদের যে আরবি ক্লাস হয়, সেখানকার আমি একজন ছাত্রী। ক্লাস শেষ করে বাইর হয়ে দেখি আমার এক জোড়া জুতা নেই। মাহফিলের দিন কে যেন এক জোড়া রেখে গেছে, সেই জুতা করে আমি বাসায় আসি। এরপর আমার পাওয়া জুতাগুলোর কথা ক্লাসে এবং তাফসিরে সবাইকে বলা হয়েছে। জুতাগুলোর মালিক পাওয়া যাচ্ছে না,
এখন আমার প্রশ্ন, এই জুতা কি আমি পরতে পারবো? এর বিনিময়ে যদি কিছু দিতে হয় তাহলে আমি কত টাকা দিব? উত্তর, এই জুতা পরতে পারবেন না। এক তো হলো যে আপনার জুতা নিয়ে গেছে, আর যে জুতা আপনি পেয়েছেন এটা তারও জুতা, তার কোনো প্রমাণ তো নেই, হতে পারে আরেকজনের জুতা। দ্বিতীয়ত, যদি তারই হয় তো তার সাথে জুতা পরিবর্তন করা কোনো চুক্তি আপনার সাথে হয়নি, এই জুতা নেওয়া বৈধ হবে না, যেখানে ছিল সেখানে রেখে দেবেন। প্রশ্ন, মসজিদের মিম্বরের সিঁড়ি কয়টি থাকা সুন্নত? উত্তর, 3টি থাকা সুন্নত। বুখারী শরীফে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যে মিম্বর প্রস্তুত করা হয়েছিল তার সিঁড়ি ছিল 3টি। প্রয়োজনে অতিরিক্ত দিলেও নাজায়েজ নয়।